আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখেন আমি তো মাংসের পিঠা বানানোর জন্য মাংস এই দেখেন ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে ভালোভাবে ধুয়ে তারপরে বন্ধুরা এখন আমি রান্না করব। রান্না করার জন্য বন্ধুরা সব মশলাগুলো আমি নিয়েছি, মাংস রান্না করতে যা যা মশলা দরকার নিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে দেখেন আমি অনেক সুন্দর করে আমি মাংসটা রান্না করে নিয়েছি। তারপরে বন্ধুরা দেখেন আমি কাই করে নিয়েছি, মানে চাউলের গুঁড়া কাই করে নিয়েছি। মানে মানে গোল্লাগুলা পিঠা মানে রুটিটা বানানোর জন্য ছোট ছোট করেছি, আর রুটিগুলো খুব ছোট ছোট করেছি বন্ধুরা। পিঠা দেখেন মানে যতটুকু দরকার অতটুকু আমি ছোট ছোট সাইজ করেছি বন্ধুরা। তারপরে বন্ধুরা দেখেন কত সুন্দরভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি বন্ধুরা। শীতকাল যেহেতু সবাই তো পিঠা খায় বন্ধুরা, এই জন্য আমিও প্রত্যেক দিন একটা না একটা পিঠা বানাইতেছি প্রিয় বন্ধুরা। এখন বন্ধুরা পিঠাটা আমি ভেজে নিব, এই জন্য তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা। বন্ধুরা শীতের দিন তো পিঠা খেতে খুব মজা প্রিয় বন্ধুরা। বন্ধুরা আমি অত ভালো পিঠা বানাইতে পারি না, তারপরেও বন্ধুরা আমি চেষ্টা করতেছি খুব সুন্দরভাবে বানানোর জন্য বন্ধুরা। এখন এই যে দেখেন লাল লাল করে আমি ভেজে নিচ্ছি পিঠাগুলা প্রিয় বন্ধুরা। এখন সবগুলো পিঠা বন্ধুরা একদম একসাথে ভেজে নিয়েছি প্রিয় বন্ধুরা। বন্ধুরা এই পিঠাটা মানে মাংসর পিঠা খুব মজা লাগে, এই দেখেন কত সুন্দরভাবে মানে খুব লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা। বন্ধুরা আপনাদের কাছে কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানাবেন আমার প্রাণপ্রিয় কলিজার বন্ধুরা। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া রইল প্রিয় বন্ধুরা। আল্লাহ হাফেজ।